গতকাল এই রান্নার ভিডিওটা পোস্ট করেছিলাম। একজন ভাইয়া এসে কমেন্টস করে গেছে, আমাদের রোজা তোমরা খাও। অ্যাকচুয়ালি যারা রোজা থাকে তাদের বাড়িতে কি রান্না হবে না? তোমরাই বলো আমাকে। আজকে আমি রোজা আছি বলে আমার বাড়ি থেকে রান্না বন্ধ হয়ে যাবে? আরে বাবা, দুপুরে রান্না করে নিচ্ছে কারণ আমাকে সন্ধ্যাবেলা রান্না করতে হবে না। সন্ধ্যাবেলা তরকারিটা গরম করে খেয়ে নেবো। আর এই রোজা আছি বলেই তো এতগুলো ফল শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে, তাই না? হ্যালো এভরিওয়ান, মামদের নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আল্লাহর হেফাজতে আছি। রোজা রয়েছি, তাই বেশি কিছু বকবো না, আলতু ফালতু একদমই বকবো না। তো এত কিছু ফল কিন্তু কাল আমার শ্বশুর বাড়ি থেকে এসেছিল। আমার সেজো কাকা শ্বশুর এসে দিয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়েছে। এবার এর মধ্যে বরের নিয়ত আছে কিনা জানি না, বরের নিয়ত বলতে মানে বর পাঠিয়েছে কিনা সেটা জানি না আমি। শ্বশুর বাড়ি থেকে এসছে, কাকা শ্বশুর এসে বলে গেল যে ওই বাড়ি থেকে পাঠিয়েছে। ছোলা, আমসত্ত্ব, খেজুর, ফল সবকিছুই ছিল এর মধ্যে। তো যে ভাইয়া কমেন্টস করেছে যে রোজা আমরা তারা আছে, আমরা রোজা নেই বলে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, এটা কিন্তু একদম ভুল কথা। রোজা আমি আছি, ছোটি আছি, আমার ভাইও মাঝে মাঝে থাকে, যেহেতু কাজে গেছে এই জন্য রোজা নেই। আর মা একটু অসুস্থ করে রোজা থাকতে পারছে না, তাই বলে কি বাড়িতে রান্না হবে না? আরে বাবা, বিকালের রান্নাটা না হয় আমরা দুপুরেই করে নিচ্ছি, তাই বলে আর দুপুরে যে খেতে হবে আমাদের তার তো কোনো মানে নেই, তাই না? এরপর দেখো আছে সকালে বাবা ওই বাড়ির থেকে যা অ্যাডভান্সটা ছিল সব নিয়ে চলে এসেছে আমাদের রান্নাঘরটা, যে চালটা যেটা ফাঁকা রয়েছে সেটা ঘেরা হবে বলে। তা কোনো মিস্ত্রি আসেনি, কাজটা কমপ্লিট হয়নি। এদিকে আমার মাথার তেল শেষ হয়ে গেছে, দোকানে গেলাম, গিয়ে 3টে নেহার তেল নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ। এবার এটাকে এখন তেলটাকে বানাতে হবে। চলে আসলাম ছোটি আর আমি জবা ফুল তুলতে। আমার বাড়িতে জবা গাছ নেই, এক কাকিমার বাড়ি থেকে জবা ফুল তুলতে গেছিলাম। অবশ্যই বলেই নিয়েছি, না বলে আমি কোনোদিনও কারোর গাছে হাত দিই না, সে ফল হোক বা ফুল হোক। তো দেখো গাছ থেকে ছোটি ফুল পেড়ে নিচ্ছে আর আমি কটা পাতাও ছিঁড়ে নেবো। আজকে গাছে অনেক ফুল ছিল, অন্য সময় জবা ফুল খুঁজেই পাই না, কিন্তু আজকে আমি পেয়েছি অনেকগুলো জবা। তো পাতাও কচি কচি পাতা যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, ছড়ি তো একদম বাড়ির ভিতরে ঢুকে গেছে। কাকিমা বলছিল যে নেক্সট টাইম আর জিজ্ঞাসা করতে হবে না, পারমিশন না নিয়েই তুমি নিতে পারো, ফুল ফুল আমাদের কাজে লাগে না। তবুও আমি বললাম না, তবুও অন্যের কাছে হাত দিচ্ছি। আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই একবার তাকে নক করা উচিত বা তার পারমিশন নিয়েই তারপর ফুলগুলো নেওয়া উচিত। তারপর দেখো বাড়ির পিছনের গাছে অনেক ফুল এসেছে, তো এখান থেকে অল্প কটা নিয়েছি। মানে থাক, পরে যখন আবার শ্যাম্পু করবো, শ্যাম্পু করার দিনকে আরো কয়েকটা ফুল তুলে নিয়ে আসবো। তারপর কি সব ফুল টুল তুলে নিয়ে বাড়ি আসতে হবে, এখন অ্যালোভেরা তুলতে হবে, আরো অনেক কাজ রয়েছে। মামামকে নিয়ে মা বসে রয়েছে, এদিকে আমি আর আমার ছোটি রোজা রয়েছি। একটু কষ্ট হচ্ছে, আজকে গরমটা খুব দিয়েছে, দুপুরে রোদ একদম খাকা রোদ পড়েছে, গলা শুকিয়ে আছে। তবুও কি দেখো এই গাছটাতে কতটা সজনে ফুল ফুটেছে, একটুখানি গাছ কিন্তু অনেক ফুল এসেছে। এবার দেখছি আম গাছে অনেক মুকুলও এসছে, হয়তো এবার আমও হবে অনেক গরমকালে। কিন্তু আমার বাড়িতে আম গাছ একদম ছোট। ফুল নিয়ে নিয়েছি, তারপর যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার পরে ছোটি তো অনেকগুলো অ্যালোভেরার ডাল তুলে নিয়েছে, এতগুলো লাগতো না, তবুও ছোটি ভুল করে বড় বড় অনেকগুলো অ্যালোভেরার ডাল তুলে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো এখন ধুতে হবে, প্রচন্ড কষ বার হচ্ছিল। বাকি সব নিয়ে নিয়েছি, দেখো কারি পাতা নিয়েছি, এখানে আমলকি নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, তারপরে যে কালো জিরে হয় সেটাও নিয়েছি, মেথিও নিয়েছি। বা মোটামুটি সবকিছু নেওয়ার পরে এগুলোকে এখন আমি তেলের মধ্যে গরম করতে দেবো, তারপরে একটা তেল বানানো হবে। খুব সুন্দর স্মেল আসে তেলটা দিয়ে, আর চুলটা আমার অনেকটা ওঠা বন্ধ হয়ে গেছে। ছোটি তো এগুলো এখান থেকে যে কড়ির পাতাগুলো হয়, পাতা তো নয় সে, কুড়ির ডালগুলো হয় সেগুলো ওখান থেকে বাদ দিয়ে দিচ্ছিল, তারপরে মানে ডান্ডিগুলো বাদ দিচ্ছিল, বাকি আমি কারি পাতাগুলো বেছে নিচ্ছিলাম। তো এতগুলো অ্যালোভেরা লাগেনি আমার, সব অ্যালোভেরা তুলে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আজকের ভিডিও আমার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার। আর যে ভাইয়া আমাকে কমেন্টস করে গেছে সকালবেলা, তাকে বলে দিচ্ছি একবার যে ভাইয়া আপনি না জেনে শুনে কাউকে কোনো কমেন্টস বক্সে মন্তব্য করবেন না, আগে পরটা জানবেন তারপরে বলবেন। আমার বাড়িতে রান্না হচ্ছে মানে আমরা ইফতার করার আগে সব খেয়ে ফেলছি এমন না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। প্রচুর রোদ পড়েছে, তো আমি তো জল খেতে পারছি না, তুমি কিন্তু তোমরা জল খেও টাইম মতো।